আমরা সকলেই আজ এই জিরাট সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের 138তম ঠাকুরের যে আবির্ভাব মহোৎসব পালিত হচ্ছে, এই মঙ্গল যজ্ঞে সকলে এসে আমরা মিলিত হয়েছি। আমরা পরম দয়ালের পুজো করছি। পরম দয়াল বারবার করে বললেন, পুজো পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। তাই আমরা যতই গান করি না কেন, যতই প্রিয় পরমের কথা বলি না কেন, আমাদের দরকার অনুশীলন। অর্থাৎ অনুশীলনের মধ্যে দিয়ে আমরা তার বলাগুলোকে যদি বাস্তবে মূর্ত করতে পারি, তবেই তো আমরা তাকে ধরার যে ফল, সেই ফল আমরা পাবই পাবো। এই যে একটু আগে আমাদের সঙ্গীতের মাধ্যমে নিবেদন হচ্ছিল, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারই ভালোবাস। আমাদের সেই সবার ভালো যিনি করেন, যিনি বৈশিষ্ট্যপালী আপুরায়মান, যিনি সর্বমঙ্গলের মূর্ত প্রতীক, তাকেই ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা আমাদের কেমন হতে হবে? প্রশ্ন শূন্য, নিঃস্বার্থ হয়ে, অর্থাৎ স্বার্থ শূন্য হয়ে, প্রশ্ন শূন্য হয়ে, বৃত্তি প্রবৃত্তি শূন্য হয়ে, শুধুমাত্র অন্তরের আকুল আবেগে তার বলাগুলোকে বাস্তবে মেনে চলতে হবে। একবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার এক কর্মী তার কাছেই থাকে। সেই কর্মী দাদাটিকে বলছেন, দাদাটি একটি কাজের দায়িত্ব দিয়েছিলেন, তিনি সুচারুভাবে সেই কাজটি সম্পন্ন করে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর বলছেন যে, ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি, তাহলে আপনি আমার কাছে কি চান বলুন। ঠাকুর বলছেন, তুই একটু আমাকে ভালোবাসবি, ঠিক যেমনটি আমি চাই। দাদাটি মনে মনে ভাবছেন, আমি তো সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে এসেছি, আমি ঠাকুরকে তো ভালোবাসি, তবু কেন আমাকে ভালোবাসতে বলছেন? তিনি বুঝতে পারলেন না, আসলে আমরা আমাদের মতো করে তাকে ভালোবাসি। তার একদিন ঠাকুরকে গরম রসগোল্লা খাওয়ানোর ইচ্ছে হয়েছে। তিনি গরম রসগোল্লা কিনে এনেছেন বাজার থেকে, অথচ ঠাকুরের সেদিন পেট খারাপ। ডক্টর প্যারিদা বলেছেন, শুধুমাত্র সেদ্ধ ঝোল ছাড়া ঠাকুর কিছু খাবেন না, অথচ তিনি এসে ঠাকুরকে নিবেদন করছেন ওই গরম রসগোল্লা। ঠাকুর তো অন্তর্যামী, তিনি সবটা বুঝতে পারেন। তাই যখন ডাক্তার বা ঠাকুরের অন্যান্য ভক্ত দাদারা বলছেন যে না ঠাকুর আজকে গরম রসগোল্লা খাবেন না, পাছে দাদাটি কষ্ট পায়, ঠাকুর কিন্তু বললেন, ঠিক আছে একটা খেলে ক্ষতি নেই। তাহলে এই যে তিনি বললেন, বা ওই দাদাটি তার মতো করে ভালোবাসতে চাইলেন। ঠাকুরের যেটা দরকার, আমরা যদি তেমন ভাবে তাকে ভালোবাসতে পারি, যে ভালোবাসায় আমাদের কোনো প্রশ্ন থাকবে না, তবেই তো আমরা তার মনের মতন হয়ে উঠতে পারবো। ঠাকুর বলছেন, চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর তাই মানিস। আদর্শেতে অটুট চলন, আদর্শ আমরা কাকে বলি না? যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, আর উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। যার ভাবে আর কথায় করো অন্তর বিন্যাস, সেই মানুষই আদর্শ, যার ইষ্টেতে সন্ন্যাস। অর্থাৎ যাকে দেখে চললে আমার চলাটা সার্থক হবে, আদর্শ অর্থাৎ যিনি সবটা দেখতে পান। তাই আমার আদর্শ যদি হন ঠাকুর, তবেই তো আমরা তার মনের মতন হয়ে চলতে পারবো। আর ঠাকুর এই চলার দায়িত্ব দিয়েছেন আমাদের, অর্থাৎ মায়েদের। তাই তো আমাদের মায়েদের উপর দায়িত্ব দিয়েছেন 90% বলছেন, তুমি নারী ওঠো জাগো, বরেণ্যর অনুসরণ করো, তাদের বাণী শ্রবণ করো, সেই বাণী তোমার চলন প্রদীপ হয়ে উঠুক, প্রজ্ঞায় নিবদ্ধ হয়ে উঠুক। ঈশ্বরী পরম প্রাজ্ঞ,
ঈশ্বরী শিব সুন্দর, ঈশ্বরী সত্য স্বরূপ, তিনি জগৎ পাতা, তিনি জগৎপতি। সেই তাকে অনুসরণ করতে গেলে আমাদের ছোট্ট থেকে, কারণ একটা নারীর উপর দায়িত্ব অনেক। ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লভে সমষ্টিতে, নারী হতে বাঁচা বাড়া, নারী আনে বৃদ্ধি ধারা, নারী হতেই বাঁচা বাড়া, পুরুষ হতে টানটি যেমন মূর্তি পায় তা সন্ততিতে। অর্থাৎ পুরুষ হতে টানটি যেমন মূর্তি পায় তা সন্ততিতে। একটা পুরুষের ওপর টান, অর্থাৎ স্বামীর ওপর টান যেমন গভীর হবে, যতটা গভীর হবে তারই মূর্ত প্রতিচ্ছবি হবে তার সন্তান। তাই একটা সন্তানকে সুন্দর করতে হলে, আদর্শ মানুষ করে গড়ে তুলতে হলে, সমাজের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে হলে একটা মায়ের দায়িত্ব যে অনেকটা। তাই তো ঠাকুর বারবার বলছেন আগে ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে, দাম্পত্য জীবনকে সুন্দর করতে হবে। কারণ একটা শিশুর তার সে কেমন হবে, তার ভবিষ্যৎ জীবন কেমন হবে, তার নির্ধারিত হয়ে যায় তার জন্মের 20 বছর আগে থেকে। অর্থাৎ তার মা যখন জন্মগ্রহণ করছে তখন থেকে সেই মায়ের চলন বলন, তার চরিত্র, তার আহার বিহার, তার কথাবার্তা, তার আচরণ সবটা হয়, তার প্রভাব তার মূর্তি পায় সন্ততিতে। তাই তো ঠাকুর বলছেন সেই 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার মাধ্যমে যদি পরম পিতার সাথে যোগযুক্ত করে দেয়া যায়। আজকাল আমরা দেখি, আমরা যখন যাজন করতে যাই, অনেক আধুনিক মানসিকতা সম্পন্ন গার্জেনরা বলেন আমার ছেলেটা তো অনেক পড়ার চাপ, সে তো স্কুলের পরে তার প্রাইভেট টিউশন আছে, তারপরে সে যাচ্ছে গানের ক্লাসে, কেউ বা যাচ্ছে আবৃত্তির ক্লাসে, কেউ যাচ্ছে আঁকার ক্লাসে, নাচের ক্লাসে, তার কত টিউটার, আবার সাবজেক্ট ওয়াইজ টিউটার। তাহলে কখন সে দীক্ষা নিয়ে সে তার নীতিবিধি পালন করবে কিভাবে? ঠাকুর তো খুব সুন্দর করে তার নীতিবিধি বলে দিয়েছেন, তার জন্য আলাদা করে পালন করা লাগে না। ঠাকুর বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ঈশ্বর নির্দেশ, মূর্ত করাই তপ। অর্থাৎ তার যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, এইগুলোকে যদি আমরা নিজের চরিত্রের অঙ্গীভূত করে ফেলতে পারি, আমরা সেই উষাকালে ডাকে পাখি না সারে বাসা তারে কয় উষা, সেই উষাকালে উঠে যদি নাম জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে যদি তার সাথে যোগযুক্ত হতে পারি, সারা দিনে আর যে কোনো পুজোই আমরা যদি নাও করার সুযোগ পাই, তিনি যে আমাকে প্রতি পদেই রক্ষা করবেন। তিনি তোমায় ধরেই আছেন একাল ওকালে সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। তাই আমরা যদি অটুট ভক্তি নিয়ে তার বলাগুলোকে বাস্তবায়িত করতে পারি, আমাদের সন্তানদের যদি তার সাথে যুক্ত করতে পারি এবং তাদের মধ্যে যদি সেই ইষ্টপ্রাণতার ভাব জাগরিত করতে পারি। আমরা বড় বড় ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি, কিন্তু ঠাকুর কি বললেন? বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তাই আমাদের যে বাড়ির শিক্ষাটা আগে সুন্দর হওয়া দরকার। একটা ছেলে বা মেয়ে, তাকে যদি ছোট্টবেলা থেকে বোঝানো হয় তার বাবা এবং মাকে শ্রদ্ধা করতে, কারণ ছোটবেলা থেকে আমরা জানি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার পিতৃপথিকা মাতা, জননী গর্ভধারণ পালন পোষণাৎ। তাই পিতা এবং মাতাকে যদি শ্রদ্ধা ভক্তি করে তবে তার ইষ্টের প্রতি টানও বাড়বে। ঠাকুর বললেন পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। অথচ আমরা দেখি কি, এই তো সেদিন আমরা দেখছিলাম, কাগজে পড়ছিলাম একটা খবর, একজন মাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে গঙ্গার পাড়ে রেখে এসেছে তার ছেলেরা। আধুনিক মানসিকতা সম্পন্ন ছেলের, উচ্চশিক্ষিত ছেলের সংসারে মা ব্রাত্য হয়ে যাচ্ছেন। এক বাবা
তিনি যখন কর্মজীবনে ছিলেন তিনি অনেক উচ্চ শিক্ষিত এবং উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তাকে অনেকভাবে যাজন করা হয়েছিল যে দীক্ষা নেবার জন্যে। তিনি বলেছিলেন আমার কোনো অভাব নেই, আমি কেন দীক্ষা নেব? আমি তো এত বড় একজন অফিসার, আমার গাড়ি বাড়ি সুন্দরী স্ত্রী ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে, আমার সব কিছু রয়েছে, আমি কেন দীক্ষা নেব? তাকে বোঝানো হয়েছিল ওটা টিউমারাস গ্রোথ, ওটা কোনো উন্নতি নয়, সার্বিক বিকাশের জন্যে, অর্থাৎ একাধারে শারীরিক মানসিক আধ্যাত্মিক সার্বিক বিকাশ সাধনের জন্যে আমাদের পরম গুরু সদ্গুরুর শরণাপন্ন হওয়া একান্তই প্রয়োজন। তিনি মানেননি, কারণ ঠাকুর সেটাও সত্যানুসরণে বলেছেন, অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। তার তো অভাব ছিল না, তাই তিনি করেননি। পরবর্তীতে যখন তিনি অবসর গ্রহণ করলেন, তার পত্নী বিয়োগ হলো, তার সেই উচ্চশিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটি সে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো। সে তার পছন্দ মতো বাইরে চলে গেল, চাকরি করলো, বিয়ে করলো নিজের পছন্দ মতো। স্বামী স্ত্রীর আধুনিক সংসারে বৃদ্ধ রিটায়ার্ড বাবার স্থান হলো না, বাবাকে রেখে আসলো বৃদ্ধাশ্রমে। পরে একদিন ছেলে গিয়ে বাবাকে বলছে, বাবা বাবা খবর পেয়েছেন তার একটি ছোট্ট দাদু ভাই হয়েছে। যখন বলছেন বাবা জামা পরে নাও, ধুতি পরে নাও, বাবা ভাবছেন ছেলে আমাকে ফিরিয়ে নিতে এসেছে। বাবা খুব আনন্দ করে পরিষ্কার ধুতি পাঞ্জাবি বের করে পড়লেন। ছেলে বাবার কাঁধে হাত রেখে একটি সেলফি তুলে বাবাকে বিদায় জানিয়ে চলে গেল। বাবা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন তার যাত্রাপথের দিকে। অন্যান্য বন্ধুরা বললেন, সেই বৃদ্ধাশ্রমের অন্যান্য বৃদ্ধরা বাবাকে বললেন, বুঝতে পারলেন না আজকে যে পিতৃ দিবস? এই ছবি ফেসবুকে পোস্ট করবে, কত লাইক কত কমেন্ট হবে, ভর্তি হয়ে যাবে কমেন্টে পিতৃভক্ত ছেলে। তাই তো ঠাকুর ছোট্ট থেকে 5 বছরের নাম 12 বছরে দীক্ষা দিয়ে তার সাথে যোগযুক্ত করতে বলেছেন। আজকে দিনে আমরা দেখছি, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার জানাচ্ছি, বাড়াতে চেষ্টা করছি, আমরা ছোট ছোট ছেলে মেয়েদের ওই জন্যে এক একটা যন্ত্র মানবে পরিণত করছি, পিঠে ব্যাগের বোঝা, খেলবার সময় নেই, ইষ্ট নাম জপ করার সময় নেই, দীক্ষা নেবার সময় নেই। কিন্তু কেন? তাই তো আজ আমরা আমাদের বোঝাটা ওদের উপর চাপিয়ে দিচ্ছি, ওরা একটা রোবটে পরিণত হচ্ছে। তাই তো আজ সুইসাইডের এত মাত্রা বাড়ছে। আজকে কত ছেলে মেয়ে ইয়াং জেনারেশন আজকে অবসাদের শিকার হচ্ছে, তারা অবসাদগ্রস্ত হয়ে ভুল পথে চলে যাচ্ছে। আমরা আজকাল কাগজ খুললে দেখতে পাই সন্তান তার বাবা মাকে খুন করছে, কত রকম অন্যায় চলছে আজকে সমাজের বুকে। কারণ পরম দয়াল এক সময় বলেছিলেন, এ বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই সৎ নাম। আমরা যদি তার নাম ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আমরা যদি সেই একবার এক্সম্যান সাহেব যখন ঠাকুরের কাছ থেকে বিদায় নেবেন, তিনি আমেরিকা থেকে এসেছেন, তার খুব ইচ্ছে যে ঠাকুরকে তিনি নিয়ে যাবেন। বলছেন, ঠাকুর আপনি আমার সঙ্গে চলুন। ঠাকুর ঠাকুর খুব আনন্দ করে বলছেন, আমি তোর সঙ্গে যাব, অবশ্যই যাব। ঠাকুর আপনি আমেরিকা যাবেন? ঠাকুর হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না? ঠাকুর ওখানে দাম্পত্য জীবনগুলো ঠিক নয়, আজকে ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, ছেলে মেয়েরা ছন্ন ছাড়া ক্ষীণমতি শ্রদ্ধা ভক্তিহীন। ঠাকুর আপনি চলুন, ঠাকুর আপনার জন্য আমি নতুন একটা হেলিকপ্টার কিনে নিয়ে আসবো, আপনি যাবেন ওখানে। ঠাকুর বলছেন, মণি আমি যে তোর কাঁধে করে যেতে চাই মণি, কাঁধে করে তুই এখান থেকে আমার বাণীগুলো আমার কথাগুলো সব তুই নিয়ে গিয়ে ওখানের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবি, পারবি না? তুই আমাকে বহন করে নিয়ে যেতে পারবি না মণি? তিনি বললেন, আগে পারবো ঠাকুর, আমাদের প্রত্যেকের তেমনভাবেই তাকে বহন করে তার বাহক হয়ে প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। তাই তো আজ আচার্যদেব ডিপি ওয়ার্কের কথা বলছেন। কেন তিনি এত করে ডিপি ওয়ার্কের জোর দিচ্ছেন? যে যে সমস্যা নিয়েই আচার্যদেবের কাছে যাচ্ছে তাকে তিনি বলছেন ডিপি ওয়ার্ক করুন। একজন মা গেছেন, তার অনেক বয়স হয়ে গেছে,
ভালো করে হাঁটা চলা করতে পারেন না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ছেলে ধরে ধরে নিয়ে গেছেন, আচার্যদেবের কাছে নিবেদন করছেন। আমি অনেক ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। আচার্যদেব বলছেন, মাগো, আপনি কষ্ট করে হলেও প্রতিদিন দুটো বাড়িতে যান, গিয়ে বলুন, জয় গুরু, আপনি কেমন আছেন এই খবরটুকু শুধু নিন। প্রতিদিন আপনি যেমন করে এখানে এসছেন ঠিক সেইভাবে দুটো বাড়িতে শুধু যান। তারপর 1 মাস বাদে আসবেন। মাটি চলে গেলেন এবং সেইভাবেই তিনি লাঠিতে ভর করে করে প্রতিদিন দুটো বাড়িতে গিয়ে বলতেন, জয় গুরু, কেমন আছেন। 1 মাস বাদে আশ্চর্যজনকভাবে সেই মাটি ফল পেলেন। তার কোমরে ব্যথা অনেক কমে গেছে, তার হাঁটুতে ব্যথা নেই। তিনি হাঁটু গেড়ে আচার্যদেবকে প্রণাম করলেন। এই হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে শুধুমাত্র ওই মানুষকে ইষ্টভৃতি পরায়ণ করলাম তা নয়, মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়। আজকে মানুষ কেন তাকে ছেড়েছে, কোন অভিমানে? কারণ হয়তো লকডাউনের সময় তার কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেছে, কেউ হয়তো তার প্রিয়জনকে করোনা মহামারীতে হারিয়েছে। এরকম নানা কারণে মানুষ ঠাকুর থেকে দূরে সরে গেছে। তাদেরকে আবার নতুন করে ইষ্টমুখী করে তোলা, আর সে তুলতে গেলে আমাকে প্রথম নিজেকে যাজিত হতে হবে। আমার নিজের আচরণ, আমার নিজের চলন বলন, কথাবার্তা যদি ঠিক করতে হয়, যদি নিয়ন্ত্রিত করতে হয়, তবে আমার স্মরণে, মননে, চিন্তনে প্রতিনিয়ত আমার প্রিয় পরমকে রাখতে হবে। কারণ তিনি যে আমার একমাত্র আদর্শ। আমি যদি তাকে ফুটিয়ে তুলতে পারি, আমি শুধু আচার্যদেব বারবার বলছেন যে তোমার পোশাকে, সাদা পোশাকে নয়, জয়গুরু বিনিময়ে নয়, তোমার আচরণের মধ্যে তাকে ফুটিয়ে তুলতে হবে। এক দাদা বলছিলেন, একদিন শুনছিলাম, এমনভাবে আচরণটা করতে হবে। আচার্যদেব বলেছেন, তুমি যখন বাজারে যাবে, তুমি যখন ট্রেনে যাবে, মানুষ তোমার সান্নিধ্যে উদ্দীপ্ত হবে। তুমি যখন বাজারে যাবে, কোনো জিনিস কিনবে, তাতেও যেন তিনি বলেন, হ্যাঁ, একটু আগে একজন মানুষ এসেছিলেন, তিনি সব মানুষের থেকে আলাদা। তাহলে আমরা তো ইষ্ট কাজ করছি প্রতিনিয়ত। কোনটা আমাদের ইষ্ট কাজ? আমরা যে ইষ্টভৃতি করি সেটাই কি ইষ্ট কাজ? না ইষ্টভৃতি করি আমরা আমাদের দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্যে? আমরা সৎসঙ্গ করছি, সেটাই কি ইষ্ট কাজ? আমরা সৎসঙ্গ করি সবাই মিলে একতাবদ্ধভাবে, ঠাকুরের প্রার্থনা, নাম, গুণকীর্তন করছি, এটা একটা প্ল্যাটফর্ম। আমরা নিজেদের আত্মিক উন্নয়ন ঘটানোর জন্য তার সাথে যোগযুক্ত থাকছি। তাহলে ডিপি ওয়ার্ক এটাই কি ইষ্ট কাজ? ঠাকুর বলছেন, আচার্যদেব বলছেন, এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক সব রকম স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, স্বাস্থ্য, হেলথ ইজ আ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং। অর্থাৎ সব দিক দিয়ে আমরা যাতে ভালো থাকতে পারি, সেটাই হচ্ছে স্বাস্থ্যের লক্ষণ। তাহলে আমরা যখন ডিপি ওয়ার্ক করছি, আমরা একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, শারীরিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকছে। আমরা প্রত্যেকে দলবদ্ধভাবে যাচ্ছি, মানুষের সঙ্গে মানুষের একটা কথাবার্তা, ভাব বিনিময় হচ্ছে, আমাদের মানসিকতাটা আমাদের সুন্দর থাকছে। অর্থাৎ আমরা বিভিন্ন ইষ্ট আলোচনা করতে করতে আমরা যাচ্ছি, এবং যে বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে আমরা তাকে, সেই মানুষটাকে আমরা উদ্দীপ্ত করার, ইষ্টমুখী করার চেষ্টা করছি, তাকে আমরা যাজনদীপ্ত করে তুলছি। আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আমরা একটা বাড়ি, দুটো বাড়ি করতে করতে বেশ কয়েকটা বাড়ি যখন পর্যবেক্ষণ করছি, আমাদের একটা সামাজিক মেলবন্ধন স্থাপিত হচ্ছে। তাহলে এইভাবে ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের সামাজিক, আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক বন্ধনটাকে, আমাদের স্বাস্থ্যটাকে অটুট রাখতে পারছি। তাই তো ডিপি ওয়ার্ক। তাহলে আমাদের ইষ্ট কাজ কোনটা? না তাকে প্রতিষ্ঠা করা। আমরা দীক্ষা নেবার সময় শপথ করেছিলাম, মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় এই ক্ষণ হইতে আমার জীবনের প্রধান যজ্ঞ হোক। আমরা সেই মঙ্গল যজ্ঞে আহুতি দিতে চাই।
তাই তো আমাদের ঠাকুর বারবার বলছেন দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, বিবাহ নীতির উপর তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সঠিক সময় দীক্ষা, সুন্দরভাবে শিক্ষা গ্রহণ, এবং সেই শিক্ষা হবে বাঁচা বাড়ার শিক্ষা, শুধু ডিগ্রি নয়। এডুকেশন এবং লিটারেশনের মধ্যে তিনি তফাৎ করে দিলেন। অনেক ডিগ্রিধারী হয়েও যদি দেখা যায় যে তার আচরণ ঠিক হচ্ছে না, তার ব্যবহার মানুষের সঙ্গে ঠিক নয়, আমরা বলি ছেলেটার শিক্ষা দীক্ষা কিছু নেই। তাই বাড়ির পরিবেশটাকে সুন্দর করতে হবে, তবে তো একটা শিশু সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তাকে ছোট্টবেলায় যদি পরম পিতার সাথে যোগযুক্ত করে দেয়া যায়, এবং তিনি যেটা বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। তাই আমাদের আচরণটাকে ঠিক করতে গেলে সেই আচার্যকে অনুসরণ করে আমাদের প্রতিনিয়ত চলতে হবে, তার বলাগুলোকে বাস্তবায়িত করতে হবে। তোমার বলা, আমার বলাগুলো যদি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করা ও আচরণের ভিতর দিয়ে তা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই আমাদের পেতে হবে, আমরা করছি কি পেতে হবে, তার আশীর্বাদ পেতে হবে। আমরা করছি, আমরা তাকে ধরেছি, ঠাকুর বলছেন ধরো করো হও পাও। আমরা ধরেছি, করছি, কিন্তু আমরা হয়ে উঠতে পারছি না। কারণ ওই যে গান হলো, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। ওই হাজার বাহানা আমাদের তার থেকে দূরে রেখে দিচ্ছে। আমাদের বৃত্তি প্রবৃত্তির বন্ধন আমাদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে যে আমরা তাকে ঠিকমতো ভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। অথচ তিনি আমাদের মাঝে সব সময় আছেন, আমাদের ধরে রেখেছেন তিনি। তাই তো আমাদের সব সময় নামময় হয়ে চলতে হবে। ঠাকুর বলছেন নেম অ্যান্ড লাভ ক্যান কঙ্কার দ্য ইউনিভার্স। সব সময় উপলব্ধি করতে হবে তিনি আমার সঙ্গে রয়েছেন। আমরা যা কিছু করি না কেন তাকে বলে করব, ঠাকুর আমি শুতে যাচ্ছি, ঠাকুর আমি জিরাটে যাচ্ছি, আজকে তোমার কথা বলবো, তুমি বলিও ঠাকুর। আমরা খেতে বসছি, ঠাকুর আমি খেতে যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি, ঠাকুর আমি ঘুমোতে যাচ্ছি। প্রত্যেকটা কথা যদি আমরা তাকে বলে করি, তাহলে আমরা কোনো নেগেটিভ কাজ করতে পারবো না। ঠাকুর আমি পরনিন্দা করতে যাচ্ছি, বলতে পারবো না। তাহলে প্রত্যেকটা কাজ যাতে আমার পজিটিভ হয়, প্রত্যেকটা কাজ যেন আমার ইষ্টমুখী হয়, শুধু কাজ নয়, আমার মনের ভাবটাও তেমন রাখতে হবে। কারণ ভাবই ভাষাকে মুখর করে তোলে, আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। তাই ভাবটা যেমন হবে, আমার চলন চরিত্র কথা বার্তা কর্মকুশলতা সবটা আমার ঠিক তেমনই সুন্দর হবে। তাই ভাবনাটাকে সহজ সুন্দর সুশৃঙ্খল করতে হবে, তবেই তো আমরা তাকে উপলব্ধি করতে পারবো। আর তাকে উপলব্ধি করতে গেলে প্রতিনিয়ত আমাদের নাম করে যেতে হবে। ঠাকুর বলছেন নেম অ্যান্ড লাভ ক্যান কঙ্কার দ্য ইউনিভার্স। তাই নামের মধ্যে দিয়েই, নাম আর নামই অভেদ। তাই ঠাকুর বললেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। আমরা যত বেশি নাম করতে পারবো, যত বেশি আমরা নামের মধ্যে ডুবে থাকতে পারবো। আচার্যদেব বারবার বলছেন যদি 48 ঘন্টা আমরা নাম করতে পারি, তবেই কিন্তু আমাদের ভেতরে একটা পরিবর্তন আমরা নিজেরা বুঝতে পারবো। একটানা আমাদের মনের মধ্যে নানান রকম ওই বৃত্তি প্রবৃত্তি, নানা রকম আমাদের সংসারের কাজ কর্ম, অনেক কিছু, মনটা বড্ড চঞ্চল। তাই মনটাকে কনসেন্ট্রেট করতে গেলে আমাদের একাগ্র চিত্তে নাম করতে হবে। আর মায়েদের সব সময় সদা সতর্কভাবে ঠাকুর যা যা বলেছেন ঠিকভাবে পালন করে চলতে হবে। কারণ ঠাকুর বলছেন প্রতি প্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, পুরুষ বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপঢৌকন। আবার বলছেন স্বামীর শোকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। তাই আমাদের সব সময় নজর রাখতে হবে যেন স্বামীকে সর্বতোভাবে ইষ্ট চলনায় উদ্বুদ্ধ করা যায়। কারণ নারী হচ্ছেন ধারয়িত্রী। একটা মাটি যেমন করে একটা উদ্ভিদকে ধারণ করে থাকে, একটা মাও ঠিক তেমন ভাবেই একটা সংসারকে, তার সন্তানকে ধারণ করতে পারে। তাই পুরো পারিপার্শ্বিক যাতে উন্নত হয়। কারণ আমার পরিবারে, আমার পাশে যদি পাশের বাড়িতে যদি আগুন লাগে, তার আঁচটা আমার বাড়িতেও আসবে। তাই আমাদের পারিপার্শ্বিকটাকে সুন্দর করতে হবে। ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি।
তাই আমার পারিপার্শ্বিককে আগে আমার ইষ্টমুখী করতে হবে আমার নিজের চলনের মধ্যে দিয়ে। বলছেন তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। অর্থাৎ আমার চলন, আমার চরিত্র, আমার আচরণ, আমার সন্তান, আমার পরিবার থেকে মানুষ যাতে জিজ্ঞেস করবে এরা কি করে এত আনন্দে আছে, এই তো জীবন। তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। অর্থাৎ তাকে কোনো প্রলোভিত করে নয়, তাকে নিজের আচরণ দিয়ে উদ্দীপ্ত করতে হবে। আমার সব সময় উপলব্ধি করতে হবে আমার চারপাশে ঠাকুর রয়েছেন। সেই রামকৃষ্ণদেব একবার সবাইকে বলেছিলেন এক মুঠো করে চাল নিয়ে আসবি, কেউ যেন দেখতে না পায়। সবাই ঠাকুরের কথা মতো, রামকৃষ্ণদেবের কথা মতো এক মুঠো করে চাল এনেছেন, কিন্তু বিবেকানন্দ আসেননি। ঠাকুর বলছেন লরেন তো এখনো এলো না। যখন বিবেকানন্দ এলেন খালি হাতে, রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন কিরে তুই চাল আনলি না? বলে ঠাকুর আপনি যে বলেছিলেন কেউ যেন না দেখতে পায়, আমি তো যেদিকে তাকাচ্ছি ডাইনে তাকালেও আপনি, বাঁয়ে তাকালেও আপনি, উপর দিকে তাকালেও আপনি, নিচের দিকে তাকালেও আপনি, কি করে আনবো ঠাকুর? আমাদেরও ঠিক তেমন ভাবতে হবে যে ঠাকুর আমরা যাই করি না কেন তিনি সবটুকু দেখতে পাচ্ছেন। আমার ডান দিকে, বাঁ দিকে, উপরে নিচে, আমার সঙ্গে, আমার অন্তরের দেবতাকে সবসময় জাগ্রত করতে হবে। মনে হবে তিনি আমার মধ্যে রয়েছেন, আমার অন্তরে তিনি জাগ্রত রয়েছেন। এই ভাবনা যদি আমরা ভাবতে পারি, তাকে যদি আমার অন্তরে জীবন্ত করে রাখতে পারি, কোনো অবস্থাতেই কোনো নেগেটিভ চিন্তা আমাদের আসবে না, কোনো অবস্থাতেই আমরা কোনো নেগেটিভ কাজ করতে পারবো না। আমি মানুষকে উদ্দীপ্ত করতে পারবো। তাই ভালোবাসতে হবে প্রত্যেকটা মানুষকে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে। ঠাকুর বলছেন যে তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু যদি অন্তরে প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি। তাই আমাদের সেই প্রেমের অন্তর নিয়ে সবাইকে ভালোবাসতে হবে, প্রভুকে ভালোবাসবে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তাই যে কথাই শুরু করেছিলাম, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারই ভালোবাস। তাই তাকে আমরা ভালোবাসবো, প্রতিনিয়ত আমরা তার কথা বলবো। তিনি যেন আমার একমাত্র স্বার্থ হন, তিনি যেন আমার একমাত্র অহংকারের বিষয় হন। তার স্বস্তি, তৃপ্তি, পোষণ, এটাই যেন আমার একমাত্র লক্ষ্য হয়। তাই পরিশেষে বলি, তোমার তৃপ্তি, স্বস্তি, পোষণ, বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় মোর সাধনা, তাই হোক আমার অভিযান। সবাই খুব ভালো থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, জয় গুরু। খুব সুন্দর, এত সুন্দর তিনি আলোচনা করলেন, কিন্তু আমাদের সময় একটু বেশি দিলে হয়তো একটু ভালো লাগতো, আপনাদেরও শুনতে ভালো লাগছিল, কিন্তু এমন একটা সময় আমাদের সাধারণ সভার সময়